বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাহিদুল আলম স্যার, কেমিস্ট্রি লেকচারার, সুশীতল আবু তাহের কলেজ। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো পর্যায় সারণীর পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। প্রথমে আমি যে প্রশ্নটা নেই, তো প্রশ্নটা খেয়াল করে সবাই। মূল সময়ের পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার পর্যায় সারণীতে একই পর্যায়ে বা একই গ্রুপে কিভাবে পরিবর্তিত হয় কারণ সহ ব্যাখ্যা করা। অর্থাৎ পরমাণুর আকার একটি পর্যায়বৃত্ত ধর্ম, মানে একই পর্যায়ে গেলে পরমাণুর আকার কী ধরনের পরিবর্তন ঘটে, মানে বাড়ে না কমে, এবং একই গ্রুপে গেলে উপর থেকে নিচে পরমাণুর আকার কি বৃদ্ধি পায় না হ্রাস পায় সেটা নিয়ে আলোচনা করতে হবে। এই প্রশ্নটা বিভিন্ন মূল্য উদাহরণ দিয়ে আসে। প্রশ্ন আসতে পারে একই পর্যায়ে, যেমন আমরা বলতে পারি পর্যায় সারণীর 3 নম্বর পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম যত বাম দিক থেকে ডান দিকে যায়, যদি সেই হিসাবে আমরা নেই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই যে পর্যায়টা, এই পর্যায়টা 3 নম্বর পর্যায়, 3 নং পর্যায়। এই 3 নং পর্যায়ে পরমাণুর আকার কী ধরনের পরিবর্তন ঘটে, এটা আমাদের একটি প্রশ্ন। প্রথম আমরা এটা নিয়ে আলোচনা করি। আমরা এখানে উদাহরণ হিসেবে নিলাম সোডিয়াম। ইলেকট্রোবিন্যাস করলে 1s2, 2s2, 2p6, 3s1। প্রথমে পরমাণুর আকার ব্যাখ্যা করার জন্য 3টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা কক্ষপথ, ইলেকট্রন এবং প্রোটন। যদি কক্ষপথের দিকে তাকাই তাহলে এখানে মোট কক্ষপথ হলো 3টি। কক্ষপথ 3টি, একটা কক্ষপথ, দুইটা কক্ষপথ, এ হলো 3টা কক্ষপথ। আর ইলেকট্রনের দিকে আমরা খেয়াল করি তাহলে এখানে ইলেকট্রন হয় 11টি, প্রোটন হয় 11টি। ম্যাগনেসিয়ামের দিকে যদি আমরা খেয়াল করি, ম্যাগনেসিয়ামে কক্ষপথ 3টি, ইলেকট্রন 12টি, প্রোটন 12টি। তাহলে এই দুইটা মূলের ক্ষেত্রে কি দেখা যায়, কক্ষপথ সংখ্যা কি সমান। আমাদের নিয়মটা হলো যদি দুইটি মূলের কক্ষপথ সমান হয় অথবা একই পর্যায়ের হয়, তাহলে যার ভিতর ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা বেশি সেই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের আকর্ষণ বেশি। আকর্ষণ বেশি মানে কি, আকার ছোট হতে থাকবে, কারণ প্রোটন সংখ্যা এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায়। আমরা এটা গোছানো লেখা তোমাদের সামনে উপস্থাপন করছি। আমি ক্লাস শেষে এগুলো তোমাদেরকে ইনবক্স করে দিব। যেমন পর্যায়ভিত্তিক সম্পর্ক, পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মূলের পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেতে থাকে। ইম্পর্টেন্ট বহু নির্বাচনের জন্য কোনো এক এসএসসি পরীক্ষা আসছে, ডান দিক থেকে বাম দিকে গেলে কি হয়, তো তোমাদের মাথায় রাখতে হবে কি প্রশ্ন কি বলছে, বাম দিক থেকে ডান দিকে না ডান দিক থেকে বাম দিকে। আমরা অবশ্যই বলবো একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যায় তার আকার হ্রাস পায়, আর যদি ডান দিক থেকে বলে তার উল্টা বলতে হবে, কারণ একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, যেমন সোডিয়ামের আমরা বলছি সোডিয়ামের 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের এক এক করে বাড়তে থাকে। মূলের পরমাণু নিউক্লিয়াসের এক একক করে ধনাত্মক চার্জ বাড়ে, যেমন সোডিয়ামের 11টি প্রোটন কিন্তু ম্যাগনেসিয়ামের 12টি প্রোটন। একই সাথে শেষ কক্ষপথে একটি ইলেকট্রন বাড়ে, 11টি ইলেকট্রন, 12টি ইলেকট্রন, কিন্তু ইলেকট্রনের স্তর বাড়ে না, মানে কক্ষপথ বাড়ে না। তাই নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের উপর কার্যকর আকর্ষণ বল বাড়ে। বল বাড়ার কারণ যত ইলেকট্রন বাড়বে আর যত প্রোটন বাড়বে, যদি কক্ষপথ না বাড়ে তাহলে ওই ইলেকট্রনের উপর নিউক্লিয়াস ধনাত্মক চার্জ অথবা প্রোটনের আকর্ষণ বৃদ্ধি পায়। তাই ইলেকট্রনের স্তরগুলোর ক্রমান্বয়ে নিউক্লিয়াসের নিকটবর্তী হতে থাকে, তাহলে আকার কী হতে থাকবে, হ্রাস হতে। আমি এটা চিত্র কি দেখা গেলো তোমরা, এই চিত্রটা একটু বড়, এটা একটু ছোটো, এটা আরও একটু ছোটো, তো এটার আকার সবচেয়ে বড়, কারণ ওই দেখো এখানে কক্ষপথ সমান কিন্তু ইলেকট্রন প্রোটন সংখ্যা কম, তাই আকর্ষণ হ্রাস পেয়েছে। এই হলো আমাদের পর্যায়ভিত্তিক সম্পর্ক। এই প্রশ্নটি যে কোনো মূল্য আসতে পারে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে
তোমার লিথিয়ামের আকার বড় না বেরিলিয়ামের আকার বড় না বোরনের আকার, যেই কোনো দুইটি মূল দিয়ে তোমাদেরকে বলতে পারে কার আকার বড় কার আকার ছোট। তো এগুলো নিয়ে সমস্যা হবে না, তোমরা ট্রাই করবা, আমরা আরও প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেব। তো আমরা গ্রুপ ভিত্তিক সম্পর্কের মধ্যে আসি। দেখো আমরা দুইটা মূল নিয়ে এখানে লিখি, প্রথমে লিথিয়াম এবং সোডিয়াম। তো আমরা মোটামুটি সবাই জানি লিথিয়াম এবং সোডিয়াম এই দুটি 1 নম্বর গ্রুপে অবস্থান করে। তো 1 নম্বর গ্রুপে যত উপর থেকে নিচে থাকে, আমরা লিথিয়াম, তারপর হলো সোডিয়াম, পটাশিয়াম, এভাবে রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এভাবে চলতে থাকবে। যত উপর থেকে নিচের দিকে যায় তাহলে আমরা কী দেখি, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, ইলেকট্রন বিন্যাস 1s2 2s1। তাহলে কক্ষপথ কয়টি এখানে? কক্ষপথ দাঁড়ালো আমাদের 2টি, ইলেকট্রন 3, প্রোটন 3। আর কক্ষপথ সোডিয়ামের ক্ষেত্রে কক্ষপথ হলো, তোমরা দেখো 1s2 2s2 2p6 3s1। 1s2 মানে একটি কক্ষপথ, 2s2 2p6 একটি কক্ষপথ, 3s1 একটি কক্ষপথ। তাহলে কক্ষপথ মোট দাঁড়ালো 3টি। আর ইলেকট্রন সংখ্যা হলো 11, প্রোটন সংখ্যা হলো 11। তাহলে এখানে দেখো 11টি ইলেকট্রন 11টি প্রোটন, যে ভুলটা আমরা করি, এখানে প্রোটনে হলো 3টি প্রোটন 3টি ইলেকট্রন। তাহলে তোমরা অনেকে বলতে পারো এখানে ইলেকট্রন বেশি প্রোটন বেশি, তাহলে সোডিয়ামে যেহেতু ইলেকট্রন প্রোটন বেশি, তাহলে সোডিয়ামের আকর্ষণ বেশি হওয়ার কথা। আর আকর্ষণ বেশি হলে কাছে যায় না দূরে যায়? আকর্ষণ বেশি মানে কাছে হয়, কাছে আসে। কি কাছে আসে? ইলেকট্রন যে কক্ষপথে সেই কক্ষপথ নিউক্লিয়াসের কাছে আসে, সেই অনুসারে সোডিয়ামের আকার ছোট হওয়ার কথা। কিন্তু আমি আবার বললাম, পরমাণুর আকার নির্ভর করবে যে বিষয়ের উপর, তা হলো ইলেকট্রন, প্রোটন এবং কক্ষপথ। প্রথম তোমাদের খেয়াল করতে হবে এখানে কক্ষপথ কম বেশি কিনা। যদি কক্ষপথ সমান না হয় তাহলে পরমাণুর আকার অবশ্যই এখানে, যদি কক্ষপথ সমান হয় তাহলে নির্ভর করবে ইলেকট্রন প্রোটনের উপর, আর কক্ষপথ সমান না হলে অবশ্যই যার কক্ষপথ বেশি হবে তার আকার বড় হবে। তাহলে সেই অনুসারে আমরা যদি ইলেকট্রন বিন্যাস দিকে খেয়াল করি তাহলে আমরা কী পাই? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম দিকে আমরা কী পাই চিন্তা করে একটু। এখানে আমরা লিখেছিলাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তো লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়ামের প্রথম কক্ষপথ 2টা, দ্বিতীয় কক্ষপথে 1টা। আর সোডিয়ামের ক্ষেত্রে আমরা পাবো প্রথম কক্ষপথে 2, দ্বিতীয় কক্ষপথে 8, 8 2 হলো 10, আর তৃতীয় কক্ষপথ হলো 1। তাহলে কক্ষপথ একটি বেড়ে যাওয়ার কারণে এখানে পরমাণুর আকার আর কক্ষপথের উপর নির্ভর করবে, ইলেকট্রন প্রোটনের উপর নির্ভর করবে না। সেই হিসাবে আমরা বলতে পারি সোডিয়ামের আকার লিথিয়ামের আকারের তুলনায় কী হবে? বড় হবে। আবার সোডিয়ামের তুলনায় আমরা যদি পটাশিয়াম চিন্তা করি তাহলে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তাহলে পটাশিয়ামের কক্ষপথ হলো 4টি, আর ইলেকট্রন 19, প্রোটন 19। তাহলে অবশ্যই এখানে ইলেকট্রন প্রোটনের উপর নির্ভর করবে না, কারণ একই গ্রুপে যদি উপর থেকে নিচের দিকে যায় কক্ষপথ বেড়ে যায়। কক্ষপথ যার বেশি তার আকার কী হবে? বড় হবে। আর যদি কক্ষপথ সমান হয় তাহলে যার মধ্যে ইলেকট্রন প্রোটন বেশি হবে তার আকার, যার কক্ষপথ যদি সমান হয় তাহলে যার ইলেকট্রন প্রোটন বেশি হবে তার আকর্ষণ বেশি হবে, যার আকর্ষণ বেশি হবে তার আকার ছোট হবে। এই হলো আমরা একই পর্যায়ে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় তার আকার কি পরিবর্তন হবে সেটা নিয়ে আলোচনা আমরা করলাম। এখন এই আকার নিয়ে আমরা আরেকটি প্রশ্ন যদি আসে এরকম যে সোডিয়াম ও সোডিয়াম প্লাস এর মধ্যে কার আকার বড় হবে? তো সহজ কথা, আমরা প্রথম ইলেকট্রন বিন্যাস সোডিয়ামের 11, 1s2 2s2 2p6 3s1। তার কক্ষপথ 3টি, ইলেকট্রন 11টি, প্রোটন 11টি। আর যদি আমরা বলি সোডিয়াম প্লাস, তোমরা সবাই জানো সোডিয়াম প্লাস মানে তার একটা ইলেকট্রন ত্যাগ করে, আর একটা ইলেকট্রন ত্যাগ করা মানে তার ইলেকট্রন সংখ্যা হয়
10 কিন্তু প্রোটন হয় 11। ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p6। তাহলে আগের নিয়ম অনুসারে কক্ষপথ 2, ইলেকট্রন হলো আমাদের 10, প্রোটন হলো 11। প্রথমে বলছি প্রথম খেয়াল করবা কক্ষপথের দিকে। তো কার কক্ষপথ বেশি? অবভিয়াসলি আমাদের এখানে সোডিয়ামের কক্ষপথ 3টি আর সোডিয়াম প্লাসের কক্ষপথ হলো 2টি, আর ইলেকট্রন প্রোটন কম বেশি আছে। তাহলে আমি আবার বলি, যদি কক্ষপথ সমান না হয় তাহলে আকারের উপর ইলেকট্রন প্রোটন কোনো প্রভাব ফেলতে পারে না। যেহেতু এখানে সোডিয়ামের কক্ষপথ 3টি এবং সোডিয়াম প্লাসের কক্ষপথ 2টি, অবশ্যই এখানে সোডিয়ামের আকার বড় হবে, সোডিয়াম প্লাসের আকার ছোট হবে। তাহলে অর্থাৎ বোঝা গেল একটি মূল যখন ক্যাটায়নে পরিণত হয় তখন তার আকার হ্রাস পায়। এটাও আমাদের নির্বাচনী প্রশ্ন আসে, যে কোনো মূলের ক্যাটায়ন ওই মূল থেকে আকারে হ্রাস পায়। আর একটা প্রশ্ন থেকে যদি বলি, সোডিয়াম, আরেকটি প্রশ্ন খেয়াল করো তোমরা, সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2+, এর ভিতর কার আকার ছোট হবে? এর ভিতর কার আকার ছোট হবে? তোমরা একটু খেয়াল করো কার আকার ছোট হবে। তাহলে আমরা আগের নিয়ম অনুসারে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমাদের আগের মূল আছে সোডিয়াম, আছে সোডিয়াম প্লাস, আছে নতুন আমাদের ম্যাগনেসিয়াম 2+। তাহলে 1s2 2s2 2p6। তাহলে অনুসারে এখানে কক্ষপথ 2, ইলেকট্রন 10, প্রোটন হলো 12। আমরা তিনটা একটু চিন্তা করি, সবগুলো দিকে খেয়াল করো। সবগুলোর মধ্যে সোডিয়ামের মধ্যে কক্ষপথ 3টি, সোডিয়াম প্লাসে 2টি, ম্যাগনেসিয়াম 2+এও 2টি। আমরা প্রথম বলছি যার কক্ষপথ বেশি হবে তার আকার বড় হবে, অতএব সোডিয়ামের আকার সবচেয়ে বড়। বাকি হলো আমাদের সোডিয়াম প্লাস এবং ম্যাগনেসিয়াম 2+। যদি খেয়াল করি এখানে দোনোটার মধ্যে কক্ষপথ সমান। এখন দ্বিতীয় নিয়ম, যদি কক্ষপথ সমান হয় তাহলে পরমাণুর আকার নির্ভর করবে ইলেকট্রন এবং প্রোটনের উপর। দ্বিতীয় নিয়ম বলি, যদি দোনো জায়গায় ইলেকট্রন সমান হয় তাহলে নির্ভর করবে কার উপর? প্রোটনের উপর। তাহলে যার প্রোটন বেশি, অর্থাৎ ধনাত্মক চার্জ নিউক্লিয়াসে যার বেশি হবে, ওই ধনাত্মক চার্জ দ্বারা সমপরিমাণ ইলেকট্রনকে বেশি পরিমাণ আকর্ষণ করতে পারবে। আমি আবার বলি, এখানে সোডিয়াম প্লাস এবং ম্যাগনেসিয়াম 2+-এর কক্ষপথ সমান, অতএব পরমাণুর আকার নির্ভর করবে ইলেকট্রন প্রোটনের উপর। এখানে ইলেকট্রন দোনো জায়গায় সমান, অতএব এখানে আকার নির্ভর করবে প্রোটনের উপর। তাহলে যার প্রোটন সমান, যার প্রোটন বেশি, তাহলে অবশ্যই সেই প্রোটন দ্বারা ওই ইলেকট্রনকে বেশি পরিমাণ আকর্ষণ করতে হবে। আর যার আকর্ষণ বেশি হবে তার আকার ছোট হবে। তাহলে আমাদের দাঁড়ালো সবচেয়ে বড় আকার হলো সোডিয়াম, তার চেয়ে একটু ছোট সোডিয়াম প্লাস, সবার ছোট ম্যাগনেসিয়াম 2+। তাহলে এইভাবে আমরা যে কোনো মূলের ক্যাটায়ন যদি আসে, কোন ক্যাটায়নের আকার বড়, কোন ক্যাটায়নের আকার ছোট, তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারবো। আমাদের তৃতীয় আরেকটা প্রশ্ন আমরা NaN দিয়ে বলি। যদি প্রশ্ন আসে অক্সিজেন 2-, ফ্লোরিন -, এই দুইটার মধ্যে কার আকার ছোট, কার আকার বড়? আমরা প্রথমে অক্সিজেনের অক্সিজেন 2-, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8, 2- মানে সে 2টি ইলেকট্রন গ্রহণ করে, অতএব তার ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 10, 1s2 2s2 2p6। অতএব তার কক্ষপথ 2টি, ইলেকট্রন 10, প্রোটন হলো 8। আমরা যদি আরেকটা মূল্য নেই, সেটা হলো ফ্লোরিন -, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, সে একটি ইলেকট্রন গ্রহণ করার কারণে তার ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 10, অর্থাৎ 2 - 1s2 2s2 2p6। এখানে কক্ষপথ 2, ইলেকট্রন
হলো 10, প্রোটন হলো 9। তাহলে নিয়ম অনুসারে যদি কক্ষপথ সমান হয়, অতএব পরমাণুর আকার নির্ভর করবে ইলেকট্রন এবং প্রোটনের উপর। এই জায়গায় একটু খেয়াল করো, এই দুটো জায়গায় কার সমান হলো? ইলেকট্রন 10 সমান হয়ে গেল। ডিফারেন্স হলো প্রোটন। তাহলে আমরা কি বললাম একটু আগে? তাহলে যার মধ্যে প্রোটনের পরিমাণ বেশি, ওই প্রোটন কক্ষপথ সমান হলে সমপরিমাণ ইলেকট্রনকে বেশি পরিমাণ আকর্ষণ করতে পারে, আর যে বেশি পরিমাণ আকর্ষণ করতে পারবে তার আকার ছোট হবে। অতএব এখান থেকে বলা যায়, কি বলা যায় আমি আবার বলো, তোমরা দেখো, কক্ষপথ দুইটি, কক্ষপথ সমান কার উপর নির্ভর করবে আকার? ইলেকট্রন প্রোটনের উপর। ইলেকট্রন প্রোটনের উপর, ইলেকট্রনও সমান। তাহলে কি কার উপর নির্ভর করবে? প্রোটনের উপর। তো প্রোটন কোথা থেকে? নিউক্লিয়াসে। নিউক্লিয়াস প্রোটন কী করে? ইলেকট্রনকে আকর্ষণ করে। অর্থাৎ এখন বলো তো কার বেশি আকর্ষণ করবে? 1 মিনিট নিজে নিজে বলো, তারপর আমি বলতেছি। অবশ্যই আকর্ষণ বেশি করবে ফ্লুরিনের, আর যার আকর্ষণ বেশি হবে তার আকার ছোট হবে। অতএব বলতে পারি ফ্লুরিন মাইনাসের আকার ছোট হবে, কার আকার বড় হবে? অক্সিজেন 2 মাইনাসের আকার বড় হবে। আমরা যে আরেকটা প্রশ্ন এবার এরকমভাবে বলি যে ক্লোরিন ও ক্লোরিন মাইনাস এর আকার ব্যাখ্যা করো। তো রিলেটিভ বিন্যাস, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, কত হয়? 6, 2, 8, 2, 10, 10, 2, 12, 12 হচ্ছে 18, তাহলে 3p5। তাহলে কক্ষপথ 3, ইলেকট্রন 17, প্রোটন 17। আর যদি আমরা ক্লোরিন মাইনাসের দিকে যাই তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p, মানে ক্লোরিন মাইনাস, মাইনাস মানে হলো 1 ইলেকট্রন গ্রহণ করলে 17 জায়গায় 18, 3p6। তাহলে কক্ষপথ 3, ইলেকট্রন 18, প্রোটন 17। তাহলে আমরা কি বলতে পারি? একটু আগে বলছি আমরা, যদি কক্ষপথ সমান হয় তাহলে পরমাণুর আকার নির্ভর করবে ইলেকট্রন এবং প্রোটনের উপর। তাহলে এখানে অবশ্যই কক্ষপথ সমান। আবার এখানে দেখো প্রোটন এখানেও 17, এখানেও প্রোটন 17, অর্থাৎ প্রোটনের উপর নির্ভর করবে না, এখন নির্ভর করবে কার উপর? ইলেকট্রনের উপর। তো ইলেকট্রনের উপর, তাহলে ইলেকট্রনের উপর, তাহলে ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন থাকে কক্ষপথে। কক্ষপথে ইলেকট্রন কী করে? ইলেকট্রন কক্ষপথে ঘুরে। তাহলে ইলেকট্রন যখন কক্ষপথে ঘুরে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি ইলেকট্রন যখন ঘুরবে একটি ইলেকট্রন আরেকটি ইলেকট্রন কী করবে? বিকর্ষণ করবে। যে মূলের কক্ষপথে যদি কক্ষপথ সমান হয়ে যায় এবং প্রোটন সমান হয়ে যায়, তাহলে যার ভিতর ইলেকট্রন সংখ্যা বাড়ে, ওই ইলেকট্রন নিজেদের মধ্যে বিকর্ষণ বেড়ে যায়। আর ইলেকট্রন বিকর্ষণ বেড়ে যাওয়ার কারণে নিউক্লিয়াসের প্রোটনের উপর আকর্ষণ কমে যায়। আর প্রোটনের উপর যদি আকর্ষণ কমে যায় তাহলে অবশ্যই ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে নিয়ে এসে নিউক্লিয়াস থেকে দূরে যাবে, অর্থাৎ আকার বড় হবে। না, আরেকবার একটু বলি, যখন কোনো মূল অ্যানায়নে পরিণত হয়, ওই অ্যানায়নের আকার অবশ্যই ওই মূল থেকে বড় হবে। অতএব ক্লোরিন মাইনাসের আকার ক্লোরিন থেকে বড় হবে। মেন তথ্যটা আবার একটু বলি, এখানে কক্ষপথ 3টি করে এবং দুনো জায়গায় প্রোটন সমান, অতএব তার আকার নির্ভর করবে ইলেকট্রনের উপর। আর যেই মূলের ইলেকট্রন সংখ্যা যত বাড়বে, আমরা জানি ইলেকট্রন নিউক্লিয়াসকে আকর্ষণ করে, কিন্তু নিউক্লিয়াসকে আকর্ষণ করার জন্য যত বেশি আকর্ষণ করবে তত বেশি আকার ছোট হবে। তো অনেকে চিন্তা হয় যে ইলেকট্রন সংখ্যা তো বেশি, ইলেকট্রন সংখ্যা বেশি হলে আকর্ষণ বেশি হবে। না, আমাদের চিন্তা করতে হবে ইলেকট্রন নিউক্লিয়াসকে অবশ্যই বেশি থাকলে আকর্ষণ করার বেশি হওয়ার কথা, কিন্তু এখানে আকর্ষণ বেশি না হয় কম হবে। কারণ একটাই, ইলেকট্রন যখন কক্ষপথে থাকে তারা নিজেদেরকে ইলেকট্রন বিকর্ষণ করে। এই বিকর্ষণ করার কারণে নিউক্লিয়াসের আকর্ষণ কিছু পরিমাণ হ্রাস পেয়ে যায়। এই হ্রাসের কারণে যত ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকবে ততই ওই অবস্থার জন্য তার আকার বড় হতে থাকবে। এই কারণে ক্লোরিন মাইনাসের আকার ক্লোরিন থেকে বড় হবে। এইভাবে আমরা
আগামী ক্লাসে আমরা আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি নিয়ে আলোচনা করব। এর ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা গ্রুপে অবশ্যই আমার থেকে প্রশ্ন আদায় করে নিবা। আমাদের যে গ্রুপ খোলা আছে আমরা ফেসবুকে অথবা আমরা একটা মেসেঞ্জারে গ্রুপ খুলে আমরা প্রশ্নগুলো নিব, তোমাদের প্রশ্নের উত্তর দেব। এই টপিক শেষ হলে আমরা নতুন টপিকে যেতে পারবো। যার যত প্রবলেম থাকে আমার থেকে ক্লিয়ার করে নিবা, কারণ মনে রাখতে হবে আকারের উপর নির্ভর করে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, পোলারিটি, রাসায়নিক বন্ধন সকল কিছুর মেইন বেস হলো আকার। আকার নিয়ে সবাই ভালো করে পড়বে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।